মৌলবাদ বলতে আপনাদেরকে বুঝাই নাই, মৌলবাদ বলতে জামাতকে বিএনপি বুঝিয়েছে। হ্যাঁ, জামাত এমন একটা সংগঠন যাকে যা ইচ্ছা তাই ট্যাগ দিয়ে দেওয়া যায়। মৌলবাদ হলেও জামাতকে বলা যায়, ধর্ম বিরোধী হলেও জামাতকে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হলেও জামাতকে বলা যায়। জামাত মনে হচ্ছে যেন বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট পাপিষ্ট একটি দলে রূপান্তরিত হয়েছে। যেই আসবে সেই বলবে এই দলটার মধ্যে হচ্ছে খারাপ মানুষ। এরকম করেই বাংলাদেশের বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। মৌলবাদের সাথে জামাতের সম্পর্ক কি? মৌলবাদের সাথে শিবিরের সম্পর্ক কি? মৌলবাদের সাথে আলেমদের সম্পর্ক কি? মৌলবাদের সাথে তাবলীগের সম্পর্ক কি? মৌলবাদের সাথে ইসলাম প্রিয় মানুষের সম্পর্ক কি? মৌলবাদের সাথে ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজদের, মাদ্রাসা শিক্ষকের সম্পর্ক কি? আজকে হেফাজতে ইসলাম বৈঠক করেছে, আপনি তাকে বলে দিলেন মৌলবাদ বলতে আমি জামাতকে বুঝিয়েছি। কালকে আরেকজন বৈঠকে বসবে, আপনি বলবেন মৌলবাদ বলতে আমি অমুককে বুঝিয়েছি। এই সকল ধান্দাবাজি বক্তব্য পরিহার না করলে আগামী দিনের ভবিষ্যৎ যে কত কঠোর হবে সেটা আপনারা বোঝার মতো শক্তি নাই। কি দেখছি? আগের পথেই চলছে বাংলাদেশ। এটার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই। গত 16 বছর কথা বলেছি সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল মানুষের পক্ষে। এই হেফাজতের জন্য যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি। এই শাহবাগীদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে নাই আমি কথা বলেছি। আলেম ওলামার পক্ষে যখন কেউ কথা বলে নাই আমি বলেছি, আজও বলছি। আপনাদের শিক্ষা হওয়া উচিত। আপনাদের চোখের সামনে একটি দলকে এভাবে অপদস্থ করবে, অপমান করবে, আর কান পেতে শুনে আসবেন, সেটাও কিন্তু আপনাদের পতনেরই লক্ষণ। বাহ বিএনপি, বাহ! আপনাদের একটু লজ্জা হলো না? আপনাদের একটু শরম হলো না এই শব্দ চয়নটা করতে? গতকালকের হেফাজতে ইসলামের সাথে আপনাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে হেফাজতে ইসলাম দাবি করেছে যে মৌলবাদ শব্দটি বিএনপি যাতে না বলে, মৌলবাদ শব্দটিতে তারা আপত্তি জানিয়েছে। আর আপনারা চট করে আওয়ামী লীগের মতো বলে দিলেন যে মৌলবাদ বলতে আপনারা কাকে বুঝিয়েছেন? শুধুমাত্র জামাতকে, এদেশের অন্য কোনো রাজনৈতিক দল কিংবা আলেম ওলামাকে বুঝাননি। তার মানে আপনি সেই আওয়ামী লীগের পথেই কি হাঁটছেন? আওয়ামী লীগের মতো করেই কি রাজনীতি করতে চাচ্ছেন? যা কিছু ঘটবে, যা কিছু রটবে, যা কিছু চলবে সবকিছুই জামাতের উপরে চাপিয়ে দিয়ে আপনি বাংলাদেশের জনপ্রিয়তায় টিকে থাকতে চাইবেন? বাংলাদেশের আলেম ওলামাকে ভুগি যুগি বুঝাবেন? আপনি আলেম ওলামাদেরকে বলছেন কি করে? কারা বলছেন যে মৌলবাদ বলতে আমরা জামাতকে বুঝিয়েছি, এখানে অন্য কাউকে বুঝানো হয়নি? হেফাজতে ইসলামের নেতাদের প্রশ্নের জবাবে আপনি কি এই জবাব দিতে পারলেন? বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ছিল এদেশের সকল রাজনৈতিক দল। জামাত ছিল তার মধ্যে অন্যতম। জামাতকে আপনি মৌলবাদ হিসাবে স্বীকৃতি দিয়ে চাপিয়ে দিবেন আর বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে, বসে থাকবে? এই জামাত ইসলামের ফাঁসি হয়েছে যাদের, সেই মানুষগুলোর ফাঁসি কি এদেশের জনগণ মেনে নিয়েছে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফাঁসি দেওয়া সেই ব্যক্তিদের পক্ষে প্রথম জনসমাবেশ করে প্রকাশ্যে বলেছিলেন এগুলা হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগের ধান্দাবাজি। তিনি নাম উচ্চারণ করে করে প্রত্যেকটি ফাঁসির কাস্টে যারা ঝুলেছেন তাদের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন। আপনি সেই দলের নেতা হয়ে জামাতকে সহজেই মৌলবাদ বানিয়ে দিলেন। এত সস্তা রাজনীতি, এত সস্তা রাজনীতি করছেন। বাংলাদেশে আপনি মৌলবাদ ট্যাগ দেওয়ার জন্য বাংলাদেশের সবচাইতে উদার একটি রাজনৈতিক দল জামাত ইসলাম, যেই জামাত ইসলাম রাজনীতিতে সংস্কার এনে এই দেশের ইসলামী হুকুমতের যেমন কথা বলছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার আদর্শভিত্তিক সামাজিক সকল কার্যক্রম, শিক্ষা, সাহিত্য সকল জায়গায় তাদের অবদান, সেই দলটাকে আপনি মৌলবাদ বলে দিলেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। কে বলেছে, কারা বলেছে? বিএনপির এখনই উচিত তাদেরকে তদন্ত করে জনগণের সামনে তাদেরকে প্রকাশ্যে আনা এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা। সস্তা রাজনীতি বন্ধ করুন। শেখ হাসিনার রাজনীতি ছিল এমন, বাংলাদেশে যে কোনো কিছু ঘটলে এটা জামাত শিবিরের কাজ। বাংলাদেশে যে কোনো কাজ করলে সবকিছুতে তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো। সর্বশেষ এই যে জুলাই বিপ্লবের আগে 5 তারিখের পূর্বে আপনাদের মনে আছে বাংলাদেশের সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ী, কিন্তু জামাতের উপরে দাস চাপিয়ে দিয়ে তারপরে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো, জামাত শিবিরের কার্যক্রম বন্ধ ঘোষণা করলো। তার ফলশ্রুতিতে কি হয়েছে জনগণ কিন্তু দেখেছে, জনগণ দেখিয়ে দিয়েছে রাজাকার শব্দ বারবার উচ্চারণ করলে কি হয়। সেই রাজাকার শব্দ উচ্চারণের ফল হিসাবে আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, সারা বাংলাদেশে বারুদের মতো জ্বলে উঠেছে। এই সকল শব্দ জনগণ শুনতে চায় না। আপনাদের কি আকলে ধরে না যে দেশের জনগণ কি চায় আর কি চায় না? কেন বারবার এই শব্দগুলো উচ্চারণ করে অপরাজনীতির জন্য রাস্তায় নেমেছেন? মৌলবাদের সাথে জামাতের সম্পর্ক কি?
মৌলবাদের সাথে শিবিরের সম্পর্ক কি? মৌলবাদের সাথে আলেমদের সম্পর্ক কি? মৌলবাদের সাথে তাবলীগের সম্পর্ক কি? মৌলবাদের সাথে ইসলাম প্রিয় মানুষের সম্পর্ক কি? মৌলবাদের সাথে ইমাম, কারি, মুয়াজ্জিন, হাফেজদের, মাদ্রাসা শিক্ষকের সম্পর্ক কি? আপনি বলে দিলেন সহজেই মৌলবাদ বলতে আমরা তাদেরকে বুঝিয়েছি। আজকে হেফাজতে ইসলাম বৈঠক করেছে, আপনি তাকে বলে দিলেন মৌলবাদ বলতে আমি জামাতকে বুঝিয়েছি। কালকে আরেকজন বৈঠকে বসবে, আপনি বলবেন মৌলবাদ বলতে আমি অমুককে বুঝিয়েছি। এই সকল ধান্দাবাজি বক্তব্য পরিহার না করলে আগামী দিনের ভবিষ্যৎ যে কত কঠোর হবে সেটা আপনারা বোঝার মতো শক্তি নাই, কিচ্ছু বুঝতেছেন না। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য এদেশের মানুষ বিশ্বাস করে যারা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত তাদের পক্ষে মানুষ। একটা পোল দিয়ে দেখেন, একটা রিপোর্ট দিয়ে দেখেন, জনগণের ম্যান্ডেট কোন দিকে যাচ্ছে একটু নিজেরা নিজেদের দিকে তাকিয়ে দেখেন। শুধু সস্তা রাজনীতি করে সহজেই মুক্তি পাবেন সে আশা গুরেবালি, আলেমদের মধ্যে বিভাজন সৃষ্টি করার রাজনীতি সে আশা গুরেবালি। আর আমাদের আলেমদেরও লজ্জা থাকা উচিত। আজকের যেই সকল মানুষরা আপনার চোখের সামনে বলবে যে আলেমদের সামনে যে জামাত মৌলবাদ কিংবা অমুককে যুদ্ধাপরাধী, সাথে সাথে আপনাদের মুখ থেকে তাদের গালের উপরে চট্টপাঘাত করার কথা, যে বলুক তাকে বলার কথা। এ ধরনের সস্তা রাজনীতি পেয়েছেন কোথায়? কোন সাহসে পেয়েছেন যাকে তাকে যেখানে সেখানে আপনি জামাত বানিয়ে দিবেন? আমি আলেমদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি জামাতকে মৌলবাদ বানিয়েই থাকে তাহলে আপনি কি জামাতকে মৌলবাদ স্বীকার করেই কারো ছায়ার নিচে গিয়ে রাজনীতি করবেন, নাকি আপনি বাংলাদেশের মানুষের মজলুমের পক্ষে থাকবেন? নিজেকে প্রশ্ন করুন। এই বাংলাদেশে গত 16 বছর বিভিন্ন চাটুয়া বাহিনীর কারণে আওয়ামী লীগের অবনত হয়ে আওয়ামী লীগের কাছে জুলুম নির্যাতনের শিকার হয়েও আলেমদেরকে অপদস্থ হতে হয়েছে, অপমান হতে হয়েছে। একই উপায়ে আলেমদেরকে যদি আজকের কেউ এরকম কটূক্তি করে কথা বলে আর যদি আপনি তাদের সামনে কুর্নিশ করেন, তাহলে আগামী দিনেও আলেমদের কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। আমি বলে দিলাম, থাকবে না। আমার কিচ্ছু যাইবে আসবে না, কিন্তু এই বাংলাদেশের ভবিষ্যৎ যে অন্ধকার হবে তাতে কোনো সন্দেহ নেই। যেই নেতা, যেই ব্যক্তি এখনো যুদ্ধাপরাধীর ট্যাগ লাগিয়ে বসে থাকবে, যেই নেতা, যেই ব্যক্তি এখনো দলগুলোকে, জামাত শিবিরকে কিংবা ইসলাম প্রিয় কোনো ব্যক্তিকে ট্যাগ লাগানোর চেষ্টা করবে, যেই নেতা, যেই ব্যক্তি এখনো আলেম ওলামাকে রাজনীতির বাহিরে রাখার চেষ্টা করবে, তাদেরকে শুধু মসজিদে কিংবা ইমামতিতে কিংবা মিলাদ শরীফের মধ্যে রাখতে চেষ্টা করবে, আর যাই হোক তারা আপনার বন্ধু না। মাথায় রাখবেন, এই একই কাজ আওয়ামী লীগ চেয়েছে। আওয়ামী লীগ চেয়েছে 570টি মসজিদ বানিয়ে আলেমদেরকে মসজিদের মধ্যে বন্দী রাখতে, খুতবার মধ্যে সীমাবদ্ধ রাখতে, আলেমদেরকে সেখানে আরামায়েশে রাখতে চেয়েছে। শেখ হাসিনা যা করেছে আপনি আমি তো এখন পর্যন্ত সেটাও করেন নাই। তিনি মসজিদ বানিয়ে ওই প্ল্যান করে এগিয়েছিলেন, কিন্তু এর মানে এই নয় যে ইসলামের বিশাল খেদমত করেছেন। অতএব আজকেও যারা আলেমদেরকে বন্দী করে রাখতে চায় তারা সোনার দেয়ালে তাদেরকে রাখতে পছন্দ করে, কিন্তু যদি কোনো আলেম একটু ফুস করে ওঠে, রাজনীতির কথা বলে, তখন তাকে আজকের মৌলবাদ বলা হয়, তখন তাকে বলা হয় আলেম কেন প্রচারণা করবে। কালকে দেখলেন পাপিয়া এবং কি বলে হারুন চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আলেম ইমামতি করবে, যে আলেম মুয়াজ্জিনি করবে, যে আলেম মাহফিল করবে, তাদের নাকি ভোট চাওয়ার অধিকার নাই, তারা নাকি রাজনীতিতে ভোট চাইতে পারবে না। কত বড় নির্লজ্জ বেহায়া মানুষেরা! বাংলাদেশের একজন মুদির দোকানদার, একজন চায়ের দোকানদার, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাংলাদেশের একজন মানে কি বলে রাস্তার সাধারণ নাগরিক, তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারে, শুধু আলেম কিংবা ইসলাম প্রিয় নাগরিক কথা বলতে পারে না। এটা কেমন সভ্যতা, এটা কেমন বর্বরতা! তার মানে এই পথ আওয়ামী লীগের দেখানো পথ। অতএব শুধুমাত্র আওয়ামী লীগটা বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশের মন মস্তিষ্ক থেকে সেই জিনিসটা বিদায় নেয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদারতা হচ্ছে এই, বাংলাদেশের যে কোনো মানুষ রাজনীতি করবে, সে আমার চরম বিরোধিতা করা সত্ত্বেও তিনি যদি গণতন্ত্রের জন্য লড়াই করে, ধর্মের জন্য লড়াই করে, দেশের স্বাধীনতার জন্য লড়াই করে, তার বিরুদ্ধে আপনি তো বক্তব্য দিবেন না। তাকে তো আপনি স্নেহ করবেন, ভালোবাসবেন। কোথায় যাচ্ছে সেই দল? আজকের সেই দলের পক্ষ থেকে সস্তা জবাব দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি বলছি না, ইত্তেফাকের রিপোর্ট। বিএনপিকে গতকালকের হেফাজতে ইসলাম গিয়ে বলেছে যে বাংলাদেশের মৌলবাদ শব্দটি পরিহার করতে হবে, আরো অনেক দাবি দিয়েছে, সে দাবিগুলো ভিন্ন হিসাব, কিন্তু সেই দাবিগুলোর মধ্যে ওনারা বলছে মৌলবাদ বলতে আপনাদেরকে বুঝাই নাই, মৌলবাদ বলতে জামাতকে বিএনপি বুঝিয়েছে। হ্যাঁ, জামাত এমন একটা সংগঠন যাকে যা ইচ্ছা তাই ট্যাগ দিয়ে দেওয়া যায়। মৌলবাদ হলেও জামাতকে বলা যায়, ধর্ম বিরোধী হলেও জামাতকে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হলেও জামাতকে বলা যায়। জামাত মনে হচ্ছে যেন বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট পাপিষ্ট একটি দলে রূপান্তরিত হয়েছে, যেই আসবে সেই বলবে এই দলটার মধ্যে হচ্ছে খারাপ মানুষ। এরকম করেই বাংলাদেশের বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। কি দেখছি? আগের পথেই চলছে বাংলাদেশ। এটার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই। গত 16 বছর কথা বলেছি,
সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল মানুষের পক্ষে এই হেফাজতের জন্য যখন কেউ কথা বলে নাই, আমি কথা বলেছি। এই শাহবাগীদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে নাই, আমি কথা বলেছি। আলেম ওলামার পক্ষে যখন কেউ কথা বলে নাই, আমি বলেছি, আজও বলছি। আপনাদের শিক্ষা হওয়া উচিত। আপনাদের চোখের সামনে একটি দলকে এভাবে অপদস্থ করবে, অপমান করবে, আর কান পেতে শুনে আসবেন, সেটাও কিন্তু আপনাদের পতনেরই লক্ষণ। সাবধান হয়ে যান। বাংলাদেশের কোন আলেম ওলামা পীর মাশায়েখদের মধ্যে অনৈক্য থাকলে আগামীর ইসলামিক বাংলাদেশ স্বপ্ন দেখা অসম্ভব। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, বিএনপির এই আচরণকে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। গতকালকের যে আচরণ দেখিয়েছে, এই আচরণ হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আচরণ। তাদের জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।